নাটের গুরুতেই তো রঞ্জিত মল্লিক বাবা বলেছিলেন বাদ দাও। আর সেটা ভাগ্যিস সেটা ওই সময়টা আমার কানে আসেনি, যখন বাবা বলেছিলেন তখন আমার কানে আসেনি। পরবর্তীকালে হর কাকু বলেছিলেন, তুমি জানো তো কয়েকদিন শুটিং হওয়ার পরে রঞ্জিত আমাকে বলে, শোনো আমার মনে হয় যদি কোয়েল যদি না করতে পারে তুমি একদম দ্বিতীয়বার ভাববে না আমার মেয়ে বলে, তুমি বাদ দাও ওকে, আরেকজনকে নাও যে আরো বেশি ডিজার্ভিং। তো থ্যাংক গড তারপরেও যে আমাকে রাখা হয়েছে ছবিটাতে, তার জন্য তার মানে আমি ডিজার্ভিং ক্যান্ডিডেট, তাই জন্য রাখা হয়েছে। তো তাই জন্য যদিও আমি যখন প্রথম জানতে পারলাম বললাম, বাবা তুমি আমাকে বাদ দিতে বলেছিলে। কোনো কারণে সেভাবে না হয়ে ওঠে, কারণ এটা তো পাবলিকের হাতে অ্যাকসেপ্ট করা বা ভালো লাগা। যদি কোনো কারণে পাবলিক অ্যাকসেপ্ট না করে, সে যে মনে দুঃখ পাবে, ওর দুঃখ পাওয়া মানে আমি বাবা হিসেবে সে দুঃখ তো আমারও লাগবে। এই ভয়টা আমি বলেছিলাম যে দু তিন দিন দেখে নিন, যদি অ্যাক্টিং পারে তো ঠিক আছে, যদি না থেকে চোখ কান বুঝে বাদ দিয়ে দেবেন, অন্য কাউকে নিয়ে নেবেন, এটা বলেছিলাম। কারণ প্রডিউসারের অনেক টাকা স্টেক করা থাকে, মানে হোল ইন্ডাস্ট্রি একটা ব্যাপার আছে না, যে যা হোক এটা করে নিলেই তো হবে না তো।